আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে যেহেতু রবিবার 26শে জানুয়ারি 2025, আজও কিন্তু বাংলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল কোনো কোনো জেলাতে কিন্তু বাংলাতে বৃষ্টি আমরা দেখেছিলাম, পশ্চিম বাংলার কিছু কিছু জায়গায়। আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলাতে রয়েছে বিস্তারিত জানিয়ে দেব, এবং আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়া কেমন কি থাকতে পারে বাংলাতে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরে কিন্তু একটি ভয়ানক মেঘলা আকাশ রয়েছে, ঠিক সকাল 8টার দিকে আমরা দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে আমরা দেখে নেব এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। যেখানে আমরা দেখতে পাচ্ছি কামুক্কানগর ও এদিকে ভুবনেশ্বর এবং বালেশ্বরের কাছাকাছি কিন্তু ইতিমধ্যে আকাশে একটি ভয়ানক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি, যে কালো ঘন মেঘলা আকাশ। এদিকে কলকাতা ও হলদিবাড়ি ও কলাপাড়া, বরিশাল ও এদিকে খড়গপুর, এ সমস্ত জায়গায় ইতিমধ্যে সকালে সূর্য কিন্তু দেখা গিয়েছে। কিন্তু সূর্য দেখা গেলেও একটু বেলার দিকে কিন্তু আকাশ কেমন কি থাকতে পারে জানতে ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কামুক্কানগর, এখানে কিন্তু বৃষ্টি ইতিমধ্যে ছিটে ফোটা বৃষ্টি কিন্তু চলছে, এবং এদিকে ভুবনেশ্বরেও কিন্তু ছিটে ফোটা বৃষ্টি চলছে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর অর্থাৎ দীঘা, কন্টাই, এ সমস্ত যে জায়গা রয়েছে সাগরের উপকূল, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 0.3 mm বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। আর এদিকে আমরা যদি এগিয়ে যাই গঙ্গাসাগরের দিকে এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও বেলার দিকে বৃষ্টি রয়েছে কিনা জানিয়ে দেব, সঙ্গে থাকুন। কলকাতা চন্দননগর, আরামবাগ, কলাঘাট ও এদিকে খড়গপুর, এদিকে সাতক্ষীরা এবং দুই বাংলার মাঝে মেহেরপুর, রাজশাহী ও এদিকে যে সমস্ত যে জায়গাগুলো রয়েছে যেমন মেদিনীপুর ও মুর্শিদাবাদ, বিহার, ঝাড়খণ্ড ও এই সমস্ত জায়গাতে এই মুহূর্তে বৃষ্টি নেই, তবে বেলার দিকে রয়েছে কিনা জানিয়ে দেবো, সঙ্গে থাকুন। ওদিকে বাংলার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, যশোর, ফরিদগঞ্জ, এদিকে মতিরহাট, কুমিল্লা ও এদিকে একাধিক জায়গায় এই মুহূর্তে সকালে কিন্তু বৃষ্টি নেই। একটু বেলার দিকে দেখে দেবো আবহাওয়া কেমন কি রয়েছে, সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই মুহূর্তে যে আকাশ মেঘলা আমরা দেখতে পাচ্ছি, ভয়ানক মেঘলা আকাশ, সেটি কিন্তু ভুবনেশ্বরের কাছাকাছি রয়েছে, বিশেষ করে বিজয়দা ও বিশাখাপান্ডা অন্ধ্রপ্রদেশের দিকে রয়েছে, এবং নেল্লুর, চেন্নাই এবং এ সমস্ত জায়গাতে কিন্তু আকাশ মেঘলা থাকছে, পরিপূর্ণ আকাশ মেঘলা। এবং এদিকে শ্রীলঙ্কার কাছাকাছি ভয়ানক নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে রয়েছে। আর এরই প্রভাতে কিন্তু বাংলাতে এই আবহাওয়াটি পরিবর্তন ঘটতে চলেছে। আর এদিকে আমরা দেখলে একটু বেলার দিকে, যেহেতু 10টা 11টা অর্থাৎ 12টার দিকে দেখলেই আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ কিছুটা পরিবর্তন ঘটছে, যেখানে 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর থেকে সরাসরি অগ্রসর নিচ্ছে এবং আরও ঘন মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। এবং একটু এগিয়ে গেলে 12টা থেকে 1টার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে কিছুটা পরিমাণ মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, এবং এদিকে দুই বাংলার মাঝে রাজশাহী ও মেহেরপুর এ সমস্ত জায়গায় আকাশ মেঘলা দেখতে পাচ্ছি, এবং মুর্শিদাবাদের কাছাকাছিও আকাশ কিন্তু মেঘলা দেখতে পাচ্ছি। এবং এদিকে আমরা বাংলাদেশের দিকে দেখলে বাংলাদেশেরও কিছু কিছু জায়গায় আকাশ হালকা হালকা মেঘলা আকাশ বেলা 2টো ও 3টের দিকে থাকতে পারে। এবার একটু এগিয়ে গেলে সন্ধ্যা 8টার দিকে আকাশে মেঘ আর থাকছে না, বিশেষ করে ভুবনেশ্বরের কাছাকাছি কিছুটা জায়গায় আকাশ মেঘলা থাকছে। আবারও সোমবারের দিকে কিন্তু আকাশ মেঘলা দেখতে পাচ্ছি আমরা ভোরের রাতেই, যেখানে 4টের দিকে অর্থাৎ সকালের দিকেও আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরে পরিপূর্ণ আকাশ মেঘলা থাকছে আগামীকাল, যেখানে একেবারেই দেখতেই পাচ্ছেন যেখানে 98% মেঘলা আকাশ, মানে কি একেবারেই পরিপূর্ণ মেঘলা আকাশ আবারও আগামীকাল সকালে আমরা দেখতে পাবো ভুবনেশ্বরে। এবং একই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে আকাশ পরিষ্কার থাকলেও সূর্যের তাপ কিছুটা কম রয়েছে। আর আজকে সকালেই অনেকটা জায়গায় প্রচুর পরিমাণে কুয়াশা আমরা দেখতে পেয়েছি, এবং আগামীকালও কিন্তু কুয়াশা আমরা দেখতে পাবো, পরিপূর্ণ কুয়াশা, যে কুয়াশার কারণে গাড়ি ও যানবাহন চালানোর অনেকটাই প্রবলেম। সোমবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় মেঘলা আকাশ, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর থেকে শুরু করে
এদিকে কলকাতা, খড়গপুর ও হলদিবাড়ি, পেশারগঞ্জ, নামখানা ও কন্টাই, দীঘা ও এদিকে বালেশ্বর এবং কামুক্কানগর, ভুবনেশ্বর, খুলনা ও বরিশাল এই সমস্ত জায়গায় আকাশ মেঘলা আমরা মঙ্গলবারের দিকে দেখতে পাচ্ছি সকালের দিকে। আবারও কিন্তু ঘন কালো মেঘলা আকাশ হয়ে উঠছে, যেখানে বেলা 12টা ও 1টার দিকে মঙ্গলবারের দিকে, অর্থাৎ মঙ্গলবারের দিকে বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে জানিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে আমরা বুধবার পর্যন্ত দেখতে পাচ্ছি আকাশে কিন্তু আরও পরিপূর্ণ মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে, যেখানে কিন্তু পরিপূর্ণ মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গাতে। দেখতেই পাচ্ছেন একাধিক জায়গাতে কিন্তু পরিপূর্ণ মেঘলা আকাশ রয়েছে, যেখানে রয়েছে বরিশাল ও কুমিল্লা, খুলনা ও কলাপাড়া, হলদিবাড়ি, কলকাতা, মেহেরপুর, এদিকে রয়েছে খড়গপুর, এদিকে জামশেদপুর, ধানবাদ ও এদিকে রয়েছে চন্দননগর। এই সমস্ত জায়গাতে কিন্তু পরিপূর্ণ মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি ঠিক বুধবারের দিকে গিয়ে। আর এই মুহূর্তে বৃষ্টি রয়েছে কিনা জানিয়ে দেব বুধবারের দিকে। তো বুধবারের দিকে আকাশ মেঘলা রয়েছে, কিন্তু বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তো দেখে নেব এই কদিনের মধ্যে ঝাপটা হওয়ার সম্ভাবনা কি রয়েছে। তো এই মুহূর্তে আমরা যদি দেখি ঝাপটা হাওয়ার মুটে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাওয়ার গতিবেগ রয়েছে সর্বদা হাওয়ার গতিবেগ রয়েছে ভুবনেশ্বর অর্থাৎ বালেশ্বরের কাছাকাছি রয়েছে, যেমন এদিকে হলদিবাড়ি, এদিকে বালেশ্বর, মাঝখানে রয়েছে দীঘা, কন্টাই, এ সমস্ত জায়গাতে প্রায় 30 কিলোমিটার পার ঘন্টায় রয়েছে। কিন্তু আবারও একটি ভয়ানক ঝড়ের আশঙ্কা রয়েছে এই মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু রয়েছে প্রায় 39 কিলোমিটার হাওয়ার গতিবেগ রয়েছে পার ঘন্টায় মহেশখালীর কাছাকাছি, বঙ্গোপসাগর থেকে সরাসরি, এবং কোনো কোনো জায়গায় 40 কিলোমিটার, অর্থাৎ এক কথায় বলা যায় কি 40 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ দমকা থেকে দমকা হাওয়া বইতে পারে মহেশখালীর উপর থেকে। এবং এদিকে আমরা যদি একটু এগিয়ে যাই, তো আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার পরিবর্তন ধীরে ধীরে ঘটতেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বেলা 3টে নাগাদ, অর্থাৎ আজকে বেলা 4টে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিন্তু আবারও দমকা হাওয়া সরাসরি মহেশখালীর কাছ থেকে কিন্তু প্রবেশ করতে চলেছে। এবং সোমবার আগামীকাল কিন্তু দেখতে পাচ্ছি সেই হাওয়াটি মহেশখালীর দিকে না গিয়ে সরাসরি কিন্তু বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হয়ে চলে আসছে, এবং তেমন কোনো দুর্ঘটনা, তেমন কোনো দমকা হওয়ার আশঙ্কা খুব একটা দেখছি না। সর্বদা কিন্তু মহেশখালীর কাছাকাছি আজকে সারাদিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 50 কিলোমিটার একটি দমকা হাওয়া বইতে পারে, যেখানে সর্বদা 40 থেকে 50 কিলোমিটার গতি থাকতে পারে বলে জানানো যায় মহেশখালীর কাছাকাছি। এবার আমরা এগিয়ে যাব আরও আগামী 2 থেকে 3 দিনের ঝোড়ো হওয়ার আশঙ্কা কি রয়েছে। প্রতিদিনের আবহাওয়ার বেশ গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনারা সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশানে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবং কোন কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে সেই সমস্ত জেলার আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আজকে সারাদিন আমরা দেখতে পাচ্ছি হাওয়া কিন্তু বেশ কিছু কিছু জায়গায় বইতে রয়েছে, যেখানে প্রায় 25 থেকে 30 কিলোমিটার পার ঘন্টায় থাকতে পারে, এবং কোনো কোনো জায়গায় আবার 30 থেকে 40 কিলোমিটার হতে পারে, কিন্তু মহেশখালী 40 থেকে 50 কিলোমিটার হাওয়ার গতিবেগ নিয়ে রয়েছে। এবার বৃষ্টির কি আবহাওয়া রয়েছে জানিয়ে দেবো, সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে থেকে হাওয়ার গতিবেগ কিন্তু ধীরে ধীরে বাংলার দিকে অগ্রসর হতে শুরু হয়ে গেছে, আর যে জন্য কিন্তু আবারও শীত কয়েকদিনের জন্য একটু বাড়তে পারে বলে জানানো যায়। তো এদিকে এই মুহূর্তে দেখে নেব যে বৃষ্টির পরিমাণ কোথায় কি রয়েছে বিস্তারিত। তো এই মুহূর্তে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমবাংলার একাধিক জায়গা, যেখানে কামুকানগর, ভুবনেশ্বর ও এদিকে বালেশ্বর ও দীঘা, কন্টাই এ সমস্ত জায়গায় ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া ও কলকাতার একাধিক জায়গায় বৃষ্টির কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। তো আমরা যদি একটু বেলার দিকে এগিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু বিশেষ করে ভুবনেশ্বর অর্থাৎ কামুকানগর এ সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা একটু বেলার দিকে বাড়ছে। বেলা 11টার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বৃদ্ধি পাচ্ছে, এবং বেলা 3টের দিকে গিয়ে দেখলে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি কিন্তু আর থাকছে না, এবং সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির আর কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এবং আগামী 2 থেকে 3 দিন আকাশ মেঘলা থাকছে বাংলাতে, পশ্চিমবাংলা ও বাংলাদেশের মধ্যে, কিন্তু তেমন কোনো
ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আবারও আগামীকাল সোমবারের দিকে ভুবনেশ্বরে থাকতে পারে বলে জানানো